কৃষক কার্ডের সাথে যুক্ত হয়েছে ভিসা কার্ড। ফলে হাতের কাছেই এটিএম বুথ ব্যবহার করে সহজেই ভর্তুকির টাকা তুলতে পারবেন কৃষকরা। ডিলারদের দোকানে কার্ডই পরিশোধ করতে পারবেন সার বীজ সহ বিভিন্ন কৃষি উপকরণের দামও। সব মিলে ক্যাশলেস সোসাইটি গড়ে তোলা আর কৃষকদের আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রেও এক নতুন মাত্রা যোগ করল কৃষক কার্ড। গোলাম কাদের রবুল রিপোর্ট। কৃষির ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করল কৃষক কার্ড। আপাতত 22,000 কৃষক এটা পেলেও এর আওতায় আসবে পর্যায়ক্রমে 2,75,00,000 কৃষক। ভর্তুকি, নগদ প্রণোদনা সহ মিলবে 10 ধরনের সেবাও। এটা কিন্তু একটা যুগান্তকারী পদক্ষেপ। কেন আমি এই কথা বলছি? আজকে ধরেন আগে যে কৃষকদের যে ভর্তুকি দেওয়া হতো, সেই ভর্তুকির মধ্যে কিন্তু যথেষ্ট স্বচ্ছতা বা জবাবদিহিতার অভাব ছিল। কিন্তু আজকে এই আইডি কার্ডের মাধ্যমে এই কৃষকদেরকে যে ভর্তুকি দেওয়া হবে তার মধ্যে কিন্তু জবাবদিহিতা থাকবে, স্বচ্ছতা থাকবে। সো যেই কৃষক ভর্তুকি পাওয়ার যোগ্য, ওনার কাছেই কিন্তু ভর্তুকিটা যাবে। এবং তার পাশাপাশি যেটা হচ্ছে, দেখেন আজকে কৃষকরা দেশের অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ ভূমিকাই পালন করেন, কিন্তু তারা কিন্তু জেনারেল এই যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের বাইরে ছিল। এখন তারা যেটা হচ্ছে যে তারা এই ভিসা কার্ড ব্যবহার করার মাধ্যমে তারা কিন্তু একটা ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের মধ্যে চলে আসছে। এবং তাতে যেটা হবে, আজকে ওনারা অবভিয়াসলি ওনারা সরকার থেকে একটা ভর্তুকি পাচ্ছেন এই কার্ডের মাধ্যমে, যে এই ভর্তুকিটা নিয়ে ওনারা কি করতে পারবেন। ওনারা ধরেন আজকে যিনি সারের ডিলার বা যিনি একটা ফার্টিলাইজারের ডিলার, তার কাছে গিয়ে উনি সোজাসুজি এই কার্ডের মাধ্যমে পেমেন্ট করে ওনার সার বা ফার্টিলাইজারের কেনার যে প্রয়োজনটা সেটা ফুলফিল করতে পারবেন। ওনারা আর ব্যাংকে গিয়ে টাকা তুলে গিয়ে ওখানে যেতে হবে না। সো এইটা হচ্ছে একটা। বাট আরও ব্রডার যেটা বেনিফিট হবে সেটা হচ্ছে যে ব্যাংকের কাছে কিন্তু ওনার একটা ট্র্যাক রেকর্ড হিস্ট্রি স্ট্যাবলিশ হয়ে যাবে। আজকে ধরেন সোনালী ব্যাংক, ভবিষ্যতে আমি শিওর যে আরও অনেক ব্যাংক এই একই প্রোগ্রামে পার্টিসিপেট করবে। এই কার্ডে যুক্ত হয়েছে বৈশ্বিক ইলেকট্রনিক পেমেন্ট নেটওয়ার্ক ভিসা। ফলে ভিসাযুক্ত কৃষক কার্ড ব্যবহার করে এটিএম বুথ থেকে টাকা তোলার সুযোগ পাচ্ছে, যা কৃষকদের জন্য একেবারেই নতুন এই অভিজ্ঞতা। টার্গেট করে যে কৃষক কার্ড লঞ্চ করা হয়েছে, এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা ইউনিক কার্ড। কেন ইউনিক কার্ড? বাংলাদেশে এই প্রথম একই কার্ডে দুটো ফিচার এই কৃষক কার্ডের মধ্যে এসছে। দুটো ফিচার কি? একটা হচ্ছে আইডেন্টিটি ফিচার, আর সেকেন্ডটা হচ্ছে পেমেন্ট ফিচার। আমাদের কাছে যে প্রচলিত যত কার্ডগুলো ছিল, ধরেন ন্যাশনাল আইডি কার্ড বা আমাদের ড্রাইভিং লাইসেন্স, এগুলো কিন্তু সব হচ্ছে একটা আইডি কার্ড। এটার মধ্যে কোনো পেমেন্ট ফাংশনালিটি ছিল না। কিন্তু এই কৃষক কার্ড হচ্ছে প্রথম কার্ড যেখানে আমরা সোনালী ব্যাংকের সাহায্যে আমরা এই প্রথম দুটো ফিচার একই কার্ডের মধ্যে নিয়ে এসেছি, যেখানে কৃষকদের একটা পার্টিকুলার আইডি ক্রিয়েট হয়েছে এবং সেই আইডির এগেনস্টে তাদেরকে একটা পেমেন্ট ফিচার সহ আমরা কার্ড দিতে পেরেছি। আরও ব্রডার যেটা বেনিফিট হবে সেটা হচ্ছে যে ব্যাংকের কাছে কিন্তু ওনার একটা ট্র্যাক রেকর্ড হিস্ট্রি স্ট্যাবলিশ হয়ে যাবে। আজকে ধরেন সোনালী ব্যাংক, ভবিষ্যতে আমি শিওর যে আরও অনেক ব্যাংক এই একই প্রোগ্রামে পার্টিসিপেট করবে। সো ওনাদের কাছে কিন্তু এই কৃষকদের কার্ডের মাধ্যমে তাদের লেনদেনের একটা রেকর্ড তাদের কাছে স্টাবলিশ হবে। এবং এই যখন লেনদেনের রেকর্ডটা যখন স্টাবলিশ হবে, তখন কৃষক কার্ডের বাইরেও অন্যান্য যেই সব ব্যাংকিং প্রোডাক্ট, সেই ব্যাংকিং প্রোডাক্টে কিন্তু এই কৃষকরা আস্তে আস্তে অন্তর্ভুক্তির মধ্যে চলে আসবে। গ্রামেগঞ্জে ছড়িয়ে ছিটিয়ে থাকা সার, বীজ সহ বিভিন্ন কৃষি উপকরণের ডিলারদের দোকানেও ব্যবহার করা যাবে এই কার্ড। ওনারা ওনাদের কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। সেই পেমেন্ট অ্যাকসেপ্টেন্সের জন্য যে ডিভাইসগুলো আমরা সেগুলো পৌঁছে দিব তাদেরকে, যেন এটিএমে গিয়ে টাকা তুলে আবার ওখানে গিয়ে টাকার মাধ্যমে দিতে না হয়। এবং তাতে যেটা হবে, ক্যাশের ব্যবহার কমবে, যে এটার মাধ্যমে ক্যাশলেস একটা বাংলাদেশের দিকে যাব।
কৃষি অর্থনীতিবিদরাও বলছেন এর ফলে নিশ্চিত হবে আর্থিক স্বচ্ছতাও। কার্ডের মাধ্যমে সে ঋণ সংগ্রহ করতে পারবে, সে বীমা সুবিধা পাবে এবং বিভিন্ন বুথ থেকে সে টাকা সংগ্রহ করতে পারবে, যেহেতু এটা ভিসা কার্ড হিসেবে স্বীকৃত। এবং ভূমিহীন কৃষক যারা আছে, যারা ক্ষেত মজুর, যারা বর্গা চাষি, তারা এই কার্ডটা দেখিয়ে বা কার্ডটাকে জামানত রেখে ঋণ সংগ্রহ করতে পারে। ভিসাযুক্ত কৃষক কার্ডের মাধ্যমে ভবিষ্যতে কেনাকাটা বা অন্যান্য সেবা যুক্ত করা গেলে কৃষকদের জীবনধারাতেও আসবে বড় পরিবর্তন আর আধুনিকতার ছোঁয়াও। এই কার্ডটা কৃষকের যেন তার সামগ্রিক লাইফস্টাইলের জন্যই যেন একটা সলিউশন হিসাবে ব্যবহার হয়। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা।